বন্ধুরা ইনফো নিউজ আপডেট। মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন মন্ত্রী সুশান্ত চৌধুরীর। আজকের এই ক্যাবিনেট ব্রিফিং এ আমি স্বাগত জানাচ্ছি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। Number 1, appointment of veterinary officer, TVS Grade 5, Group B gazetted under Animal Resource Development Department. ARDD ডিপার্টমেন্টের অধীন আমাদের 110 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে এই নিয়োগপত্র সম্পন্ন হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 110 জন ভেটেরিনারি অফিসার এআরডিডি দপ্তরের অধীন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এখানে নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন, স্বাস্থ্য দপ্তরের অধীন, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 100 নম্বর পোস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট মাল্টিপারপাস ওয়ার্কার, আমরা যাদেরকে এমপিডব্লিউ বলি, 50 মেল এন্ড 50 ফিমেল আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তার অধীন 100 জন এমপিডব্লিউ মাল্টিপারপাস যে ওয়ার্কার তারা নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে মেরিট বেসিস পরীক্ষার মাধ্যমে এবং 85 এবং 50 রাজ্য সরকারের যে ঘোষিত পলিসি রয়েছে নিয়োগ প্রক্রিয়া, সেই পলিসি অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড গঠন করা হবে এবং এই 100 জন এমপিডব্লিউ পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ উপায়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন और আমাদের ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং বিটেক ইন কম্পিউটার সায়েন্স और इंफॉर्मेशन टेक्नोलॉजी, इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन, इलेक्ट्रॉनिक्स एंड टेलीकम्युनिकेशन फ्रॉम एनी गवर्नमेंट इंस्टीट्यूट, गवर्नमेंट रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट और AICTE UGC approved इंस्टीट्यूट, और मास्टर ऑफ कंप्यूटर एप्लीकेशन MCA फ्रॉम एनी गवर्नमेंट इंस्टीट्यूट, गवर्नमेंट रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट। মানে প্রথমবারের মতো আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অধীন আমাদের আইটিএস ইনফরমেশন টেকনোলজি সার্ভিস নামে যেটা ক্যাডার, সেখানে সূচনা হচ্ছে এবং 220 খানা পোস্ট ডাইরেক্ট রিক্রুট হবে। 330 খানা পোস্টের জন্য পোস্ট ক্রিয়েশন এন্ড ফিলিং আপের জন্য এখানে প্রস্তাব এসছে, কিন্তু 220 খানা পোস্ট রিক্রুট হবে। বাকি যে 90 খানা পোস্ট সেগুলো প্রমোশন ভিত্তিতে সেখানে ফিল আপ করা হবে এবং এই 220 খানা পোস্টের জন্য টিপিএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে। শিক্ষাগত যোগ্যতা বি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, আমাদের ইনফরমেশন টেকনোলজি বিটেক এগুলো, অথবা MCA মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিকগনাইজড AICTE or UGC approved ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তো এই সিদ্ধান্তগুলো গতকাল আমাদের গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এই প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। এমপিডব্লিউ 100 অ্যাজ পার সিস্টেম এগুলো পরীক্ষার মাধ্যমে যেটা মেরিট বেসিসে হবে 60 ইনটেক
আয়ুর্বেদিক, এবং আপনারা জানেন যে র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিং এর মাধ্যমে ধুনটাতে এবার আপনার শিক্ষাবর্ষ থেকে 26-27 থেকে মানে আয়ুর্বেদিক একাডেমিক ইয়ার 26-27 আয়ুর্বেদিক বোধ 60 ইনটেক। আয়ুর্বেদিক হবে চন্দ্রপুর, গুমতিতে, উদয়পুরে। টেম্পোরারি পড়াশোনা শুরু হবে চন্দ্রপুরে, আর টেপানিয়াতে তার পার্মানেন্ট ক্যাম্পাস হবে উদয়পুরে। আর রেন্টার্স কলোনিতে আমাদের যে হোমিওপ্যাথিক হসপিটাল রয়েছে সেখানে হোমিওপ্যাথিক আমাদের যে মেডিকেল কলেজ সেটা। নাম্বার 4, proposal for establishment of new homeopathic medical college and hospital with 60 intake capacity of student at Netaji Subhash State Homeo Hospital, Renters Colony, Agartala, West Tripura, under the Health and Family Welfare Department. আপনারা জানেন যে রেন্টার্স কলোনিতে একটা হোমিও সেখানে হসপিটাল রয়েছে। গতকাল ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে আমাদের হোমিও হসপিটাল মেডিকেল কলেজ সেখানে তৈরি করা হবে। 60 ইনটেক সেখানে ক্যাপাসিটি থাকবে, এবং রেন্টার্স কলোনিতে যে হোমিও হসপিটালটা রয়েছে তাতেই আমাদের মেডিকেল কলেজ, হোমিও মেডিকেল কলেজ গড়ে উঠবে। আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে উদয়পুর 60 ক্যাপাসিটি নিয়ে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে আমাদের রেন্টার্স কলোনিতে, যেখানে হোমিওপ্যাথিক হসপিটালটা রয়েছে সেখানে। গতকালকে ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 60 বোথ হোমিওপ্যাথিক 60, আয়ুর্বেদিক 60 প্রাথমিকভাবে যাত্রাপথ শুরু করার জন্য। সাংবাদিক বন্ধুরা, আমাদের নাম্বার 5, proposal for approval towards filling up of 8 posts of multitasking staff of Group D in the Directorate of Prosecution under the Home Department by direct recruitment through GRBT, Joint Recruitment Board. আমাদের হোম ডিপার্টমেন্টের অধীন প্রসিকিউশন একটা বিভাগ রয়েছে, তাতে গ্রুপ ডি স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ 8 জন জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। গতকালকে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোম ডিপার্টমেন্টের অধীন, এনহ্যান্সমেন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স from 24 to 27% with effect from 01/11/24 1/11/24 থেকে তার এফেক্ট দেওয়া হবে in respect of TSR personnel deployed in Delhi for law and order duties on payment basis. আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব যে টিএসআর, সেই টিএসআর এর কিছু ব্যাটালিয়ন আমাদের দিল্লিতে রয়েছে, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় রয়েছে। তো দিল্লিতে যারা অবস্থান করছে তাদের যে হাউস রেন্ট অ্যালাউন্স HRA সেটা 24% থেকে 27% হাইক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকের ক্যাবিনেট বৈঠকে। শুধু দিল্লি যারা রয়েছে। পাওয়ার ডিপার্টমেন্টে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 7 নাম্বার অফ ক্রিয়েটেড পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক LDC ফর ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যাকে আমরা ট্রেডা বলি, ইন পে স্কেল লেভেল 7 অফ ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2028। 7টা পোস্ট LDC ট্রেডার অধীন, পাওয়ার ডিপার্টমেন্টের ট্রেডা, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি যে আমাদের ডেভেলপমেন্ট এজেন্সি রয়েছে তার অধীন 7খানা LDC পোস্ট সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাওয়ার ডিপার্টমেন্টের অধীন। সাংবাদিক বন্ধুরা, এনহ্যান্সমেন্ট অফ রেট অফ বোর্ডিং হাউস স্টাইপেন্ড from existing 80 rupees to 100 rupees per day per hostel boarder, ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের অধীন যে হোস্টেলগুলো রয়েছে, যেখানে উপজাতি আমাদের ভাইয়েরা পড়াশোনা করে এবং বোর্ডিং এ থাকেন, ওই সমস্ত যারা বোর্ডাররা রয়েছে তাদের যে স্টাইপেন্ড বোর্ডিং এ থাকা অবস্থায় তা 80 টাকা পার ডে দেওয়া হয় তাদেরকে। বর্তমানে সেটাকে বৃদ্ধি করে 100 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট বৈঠকে। এবং বর্তমানে
ত্রিপুরা রাজ্যে 37,773 জন বোর্ডার, সারা রাজ্যে অ্যাক্রস দ্য স্টেট 37,773 এমন স্টুডেন্টরা রয়েছে যারা বোর্ডিং এ থেকে পড়াশোনা করে। তো তাদেরকে প্রতিদিন 80 টাকা পর্যন্ত দেওয়া হতো। তার আগে 65 টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 80 টাকা করা হয়েছে আমাদের সরকার আসার পর 2023 সালে। আবার এবার এটাকে বৃদ্ধি করে 80 টাকাকে 100 টাকা করা হয়েছে পার ডে। 37,773 বোর্ডার্স যাদেরকে এই সুযোগ সুবিধা প্রদান করা হবে। গতকালের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন and filling up of 330 norms of new posts through introduction of Tripura Information Technology Service ITS Rules 2025 under Directorate of Information Technology, Government of Tripura। আমাদের যে আইটি ডিপার্টমেন্ট রয়েছে, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, তার অধীনে 330 খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলোকে ফিলিং আপের জন্য ফিনান্স দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। ফিনান্স তা মঞ্জুরি দিয়েছে এবং এটা একটা নতুন সার্ভিস করা হলো। আমরা যেমন সেক্রেটারিয়েট সার্ভিস, সিভিল সার্ভিস, বিভিন্ন সার্ভিস রয়েছে, ফরেস্ট সার্ভিস, এমন আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, এই যে দপ্তর তার অধীন এটা নতুন একটা সার্ভিস, ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস, সেসব জায়গায় আইটিএস বলা হবে। সেই পোস্ট ক্রিয়েট করা হয়েছে 330 এবং এই পোস্টগুলোর মধ্যে গ্রেড 4 অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রয়েছে 220 খানা পোস্ট, ডেপুটি টেকনিক্যাল অফিসার রয়েছে 67, টেকনিক্যাল অফিসার রয়েছে 24, সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে 19। এর মধ্যে 220 খানা যে পোস্ট সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে। টিপিএসসি সেই পরীক্ষা কন্ডাক্ট করবে 220 খানা পোস্ট। বাকি যে পোস্টগুলো 67, 24 এবং 19 যথাক্রমে ডেপুটি টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার, এগুলো হচ্ছে অল প্রমোশনাল পোস্ট। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.